ছোট বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা আজকে আরেকটি মজার গল্প শুনবো। গল্পের নাম বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কথা ও গল্প ওয়ার্ড অ্যান্ড স্টোরিজ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। শিয়াল ভাবে, ভাগ মামা, তারাও তোমাকে দেখাচ্ছি মজা। এখন সে আর নরহরিদাসের ভয়ে তার পুরানো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে। সেই গর্তের কাছে ছিল একটা মস্ত বড় কূপ। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে নিয়ে বাড়িতে নিয়ে এলো। এনে সেই কুয়োর মুখের উপর তাকে বেশ করে বিছিয়ে সেই বাঘ মামাকে গিয়ে বলল, মামা মামা, আমার নতুন বাড়ি তুমি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই রাজি হয়ে গেল, তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বলল, মামা একটু বসো, জল খাবার খাবে। জল খাবারের কথা শুনে বাঘ তো ভীষণ খুশি হয়ে গেল। ভীষণ খুশি হয়ে লাফিয়ে সে মাদুর উপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভিতর পড়ে গেল। তখন শিয়াল বলল, মামা খুব করে জল খাও, একটু রেখো না যেন। সে কুয়োর ভিতর কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়। সে আগে খুব ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে সে উঠে এলো। উঠেই সে বলল, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা, তারা তোকে দেখাচ্ছে মজা। কিন্তু শিয়াল আর আগে থেকেই পালিয়ে গিয়েছিল, তাকে তো কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতে আসে না। আসতে না পেয়ে খাবারও খুঁজে যেতে পারে না। দূর থেকে দেখতে পেলে বাঘ তাকে মারতে আসে। বেচারি মহাবিপদে না খেয়ে খেয়ে শেষে আত্মরা হয়ে গেল। তখন শিয়াল ভাবলো, এমন হলে তো মরেই যাব, আর সে বাঘ মামার কাছে যায় না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতো সেই, খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা। শুনে তো বাঘ আশ্চর্য হয়ে গেল, বলল, এই তো যে শিয়াল রে, এই তো সেই শিয়াল, আদি শিয়াল। শিয়াল এমনি ছুটে এলো, দু হাতে তার পায়ের ধুলা নিয়ে বলল, মামা আমাকে খুঁজতে গিয়ে বড় কষ্ট হয়েছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, বাঘ মামা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসে বসেই আমাকে মারো। শিয়ালের কথায় বাঘ তো বাড়ি প্রথমত হয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকিয়ে বলল, অত বাঘা পাজি, আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বলল, রাম রাম, তোমাকে আমি কুয়ায় ফেলতে পারি? সেখানের মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? তা শুনে বোকা বাঘ হেসে বলল, আহ আহ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারি। এমনি করে তাদের আবার বাপ হয়ে গেল। এমনি করে দিন চলতে লাগলো। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো বিশাল লম্বা একটা কুমির ডাঙ্গায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন তার আবার দুর্মতল পাটলো। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘ মামাকে বলল, মামা মামা, আমার জন্য একটা নৌকা কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ তো শিয়ালের কথা রাজি হয়ে গেল। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে তার উপর লাফিয়ে উঠতে গেল। আর অমনি তা কি হলো, কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে নামলো। তা দেখে শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল। তাহলে বন্ধুরা, গল্পটা এখানে শেষ হলো। গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।